কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া ইনফ্লুয়েন্সার আজকাল শরিয়া আইন চাই। আচ্ছা, শরিয়া আইনের সাথে কন্ডোমের সম্পর্ক কি? কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া কি হারাম, নাকি এটা দোষের কিছু? সম্প্রতি ঘটে যাওয়া রামিসা হত্যাকে কেন্দ্র করে শরিয়া আইনের কোনো বিকল্প নাই, এটা আমি 100% মানি এবং আমি শরিয়া আইন চাই। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মোহাম্মদ মুক্তাদির তার ফেসবুক কমেন্টে এই কথা বলে ভাসছেন নেটিজেনদের সমালোচনায়। এ প্রসঙ্গে পারসা মাহজাবিন বলেন, কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া ইনফ্লুয়েন্সার আজকাল শরিয়া আইন চাই। এখন আমার কথা হচ্ছে যে কন্ডোমের সাথে শরিয়া আইনের সম্পর্ক কি, এবং একজন ইনফ্লুয়েন্সারের কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়াটা কি দোষের? এখানে আমাদের মেইন সমস্যাটা কোথায় জানেন? আমাদের মেইন সমস্যা হচ্ছে আমরা ট্রাকের মধ্যে থাকতে পারি না। একটা ট্রাক যে চলমান আছে, ওই ট্রাকে থাকতে পারি না। আমরা ট্রাকটাকে ছিটকে যাই, এদিক সেদিক ডান বায়ে বেরিয়ে যাই। আমরা ছিলাম শিশু রামিসা হত্যা নিয়ে। রামিসাকে ধর্ষণ করা হয়, তারপর নির্মমভাবে হত্যা করা হয়। তো এই ট্রাকটায় যখন আমরা ছিলাম, এই ট্রাকের আসলে রেজাল্ট কি হওয়া দরকার? এই ট্রাকের রেজাল্ট হওয়ার দরকার ছিল রামিসা হত্যার যে আসামি আছে তাকে আইনের আওতায় নিয়ে এসে যত দ্রুত সম্ভব বিচার কার্যটা সম্পাদন করা। আইন অনুযায়ী যে বিচার কার্য আছে, সর্বোচ্চ শাস্তি সেটা আদায় করা। তো আমরা কি করছি? আমরা চাচ্ছি যে ধর্ষক আছে, আইন অনুযায়ী ধর্ষকের যেন সর্বোচ্চ শাস্তি এই বাংলার মাটিতে হয় এবং যত দ্রুত সম্ভব সেটা যেন বাস্তবায়ন হয়। তো সেটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে এই হত্যাকে, ধর্ষণকে, এই শিশু হত্যা, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, সব বিষয় কেন্দ্রিক, সব বিষয় মিলিয়ে আমরা আন্দোলন করছি। নিজ নিজ জায়গা থেকে এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। এক একজনের প্রতিবাদের ভাষা এক রকম হচ্ছে। তো আমাদের উচিত এই প্রতিবাদের যে ভাষা আছে সবাই সবার জায়গা থেকে সবার প্রতিবাদের ভাষাকে সম্মান করা। দিন শেষে আমাদের ওই যে ট্রাকটা আছে, যে ঘটনা আছে, ওটার রেজাল্ট কিন্তু রামিসা হত্যা যে আসামি আছে তার সর্বোচ্চ শাস্তি বাংলার মাটিতে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা। আমাদের সবার চাওয়া কিন্তু দিন শেষে একটাই। তো আমরা সেই একটা ট্রাকেই থাকি না, আমরা একটা উদ্দেশ্যেই থাকি। আমরা কেন একে অপরকে খোঁচা মেরে কথা বলি, একে অপরকে টেনে কথা বলি? কি দরকার ভাই? আরেকটা কথা পারসা মেহজাবিনের উদ্দেশ্যে বলতে চাই, যে আসলে শরিয়া আইনে তার কি সমস্যা ভাই? শরিয়া আইন নিয়ে এত চুলকানি কেন? সরি টু সে, এদেশে ধর্ষকের বিচার হয় না, মানুষ ধর্ষণ করে অনায়াসে। হ্যাঁ, মানে ধর্ষকের মাথায় কোনো সেন্স নাই যে আসলে আমি যে ধর্ষণটা করছি এটার বিচার কি হতে পারে। বাংলার মাটিতে এই নজির নাই। এই নজির নাই বলে ধর্ষকরা আসলে সাহস পাচ্ছে। যদি নজির থাকতো তাহলে ধর্ষকরা এ ধরনের কাজ করার কখনোই সাহস পাইতো না। এ জায়গা থেকে বলতে গেলে আসলে শরিয়া আইনের কোনো বিকল্প নাই। শরিয়া আইন যদি মেনে চলা হইতো তাহলে বাংলাদেশে এত ধর্ষণ, এত রাহাজানি, খুনি, এত কিছু থাকতো না, বা এত কিছু হওয়ার দুঃসাহস কেউ করতো না। এসব অটোমেটিক ধীরে ধীরে নির্মূল হয়ে যেত। এই জায়গা থেকে শরিয়া আইন চাওয়া দোষের কিছু না। এখন সাপোজ কথা হচ্ছে যে আমি খারাপ, আমি মানুষ খারাপ, আমি খারাপ কাজ করি, খারাপ কাজের সাথে জড়িত। আর তাই বলে তো ব্যাপারটা এমন না যে আমি শরিয়া আইনকে অস্বীকার করতে পারি, আমি আল্লাহকে অস্বীকার করতে পারি। আমি খারাপ কাজকে খারাপ এবং ভালো কাজকে ভালো, এই দুইটার যে পার্থক্য আমি বুঝি না, ব্যাপারটা তো এমন না। আমি খারাপ হতে পারি, কিন্তু এই ভালো আর মন্দর তফাৎ তো আমি বুঝি। এই যে জিনিসটা আছে, এই জায়গা থেকে এই ভালো মন্দর তফাৎ বোঝাটা এবং এটা বলার অধিকার সবারই আছে, এটা সবাই বলতে পারে। তো এই বলার জায়গা থেকেই কিন্তু সালমান মোহাম্মদ মুক্তাদির এটা বলেছেন। তো এটা তো দোষের কিছু না ভাই, উনি বলতেই পারে। আর উনি খারাপ কিছুও বলে নাই। এখন উনি একজন কন্ডোমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হোক, বা উনি প্লে বয় হোক, এইটা তো হচ্ছে ওনার ইন থেকে ওনার খারাপ গুণ। এখন ওনার খারাপ গুণ আছে বলে উনি ভালো কথা বলতে পারবে না, ব্যাপারটা তো এমন না। এখন পুরো বিষয়টাকে কেন্দ্র করে শরিয়া আইনের যে ব্যাপারটা, আসলে এটা নিয়ে এত চুলকানির কিছু নাই। দেশে যদি শরিয়া আইন প্রতিষ্ঠা হয়, শরিয়া আইন থাকে, আমার মনে হয় না যে খুব বেশি ক্ষতি হবে। আর দেশ একটা সামাজিকতা, মানবিকতার মধ্যে আসবে, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় চর্চা থাকবে। যে অন্যায় পাপাচার কাজগুলো আছে প্রকাশ্য হয়, এগুলো কমে যাবে। আর সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মান আর হুঁশ থাকে বলেই সে মানুষ।
শুধু মান থাকলেও হয় না, শুধু হুঁশ থাকলেও হয় না, দুই থাকতে হয়। তো আমি একজন মানুষ হিসেবে খারাপ কাজ করব নাকি ভালো কাজ করব, নাকি মানুষকে ভালো দেখাবো ভেতরে খারাপ থাকবো, এটা আসলে একান্তই আমার নিজের কাছে। আমি যদি চাই নিজেকে ভালো করব, এটা আমি ভালো করতে পারবো। এটা পুরোপুরি নিজের ব্যক্তিগত ব্যাপার এবং নিজের একান্তই নিজের ভেতরের ইচ্ছা শক্তি। তো ভালো মন্দ সব নিজের কাছে, কিন্তু সবার নিজ নিজ জায়গা থেকে ভালোকে সমর্থন এবং খারাপকে ঘৃণা করার মন মানসিকতা থাকতে হবে এবং এই বিষয়ে কথা বলতে হবে, সোচ্চার হতে হবে। বাংলাদেশে আর অন্যায় নয়, নয় কোনো ধর্ষণ, নয় কোনো শিশু হত্যা। পরিশেষে বলতে চাই, সালমান মুক্তাদির ভাই এবং পারসা মেহজাবিন আপু, ভুল বোঝাবুঝির অবসান ঘটাই, একই সুরে একই সাথে একটাই চাওয়া, একটাই বলে যাওয়া, বিচার চাই, বিচার চাই, রামিসা হত্যার বিচার চাই। ধন্যবাদ সবাইকে। সাইনিং আউট। আসসালামু আলাইকুম।